আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ আমার সাথে যিনি আছেন তিনি উত্থানজনিত সমস্যা নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন। তিনি একজন 50 ঊর্ধ্ব বয়স্ক একজন রোগী। পাশাপাশি তিনি প্যারোনিস ডিজিজ নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন। প্যারোনিস ডিজিজ হচ্ছে ওনার লিঙ্গে এক ধরনের গুঠলির মতো সৃষ্টি হয়েছিল, যার ফলে এই গুঠলি অংশ থেকে ওনার লিঙ্গটা বেঁকে যেত এবং এতটাই বেঁকে যেত যাতে তিনি মেলামেশা করতে পারছিলেন না। পাশাপাশি ওনার লিঙ্গ উত্থানই হতো না। এই ধরনের সমস্যা নিয়ে গত প্রায় 4-5 বছর ধরে তিনি ভুগছিলেন। তিনি যখন আমাদের চেম্বারে আসেন তিনি কি অবস্থা নিয়ে এসেছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। এবং পাশাপাশি আমরা ওনাকে পিশর থেরাপি করেছিলাম, যৌন চিকিৎসার একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি। পাশাপাশি প্যারোনিস ডিজিজের জন্য আমরা ওনাকে ইঞ্জেকশন থেরাপি দিয়েছিলাম। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, আপনি যখন আমাদের চেম্বারে আসেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি লিঙ্গ উত্থানজনিত সমস্যা, একেবারেই শক্ত হতো না। ইলেকট্রাল ডিসফাংশন যেটা বলে, একেবারেই সেটা। শক্ত হতো না, এতটাই জি। খারাপ অবস্থা ছিল। মিলন করতে পারতামই না বলতে গেলে। এতটাই খারাপ অবস্থা ছিল। পাশাপাশি আরেকটি রোগ ছিল আপনার প্যারোনিস ডিজিজ। জি। সেটি কি সমস্যা কারণ হতো? মানে লিঙ্গের গোড়ার দিকে একটা গোটার মতো ছিল, যার ফলে লিঙ্গ বাঁকা হয়ে যেত। একেবারে বেঁকে যেত। এবং এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? প্রায় 4-5 বছর। 4-5 বছর ধরে ভুগছিলেন। আপনি যখন আমাদের চেম্বারে আসেন একেবারে মেলামেশাই করতে পারছিলেন না। সেই জি। অবস্থা থেকে আমরা চিকিৎসা শুরু করি। পাশাপাশি আপনার তো ডায়াবেটিস ছিল, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল, সেটি এখন নিয়ন্ত্রণে আছে। আলহামদুলিল্লাহ। এবং আপনার বয়সটা এখন কত? 50+। 50+, 50 ঊর্ধ্ব বয়স। এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। এখন আপনার উত্থানজনিত সমস্যা নেই তো? নেই। এবং আপনার এই যে গুটলিটা ছিল সেটা এখন নেই তো? সেটা একেবারে অনেকটাই কমে গেছে, খুব সামান্য, খুবই আছে। সামান্য, যেটা আসলে একেবারে ফিলই করা যায় না। এবং বাঁকাটা কমে গিয়েছে তো? বাঁকাটা অনেকটাই কমে গেছে। অনেকটাই কমে গিয়েছে বাঁকাটা, আলহামদুলিল্লাহ। এবং মেলামেশা করতে পারছেন তো? জি, এভারেজ এখন কেমন সময় পাচ্ছেন? 5-7 মিনিট। 5-7 মিনিট পর্যন্ত পারছেন, অর্থাৎ 50 ঊর্ধ্ব বয়স্ক একজন রোগী 5-7 মিনিট পর্যন্ত মেলামেশা করতে পারছেন। এটাই কিন্তু স্বাভাবিক। এতে আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন তো? আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। এবং এই রোগ নিয়ে আপনি কি ধরনের চিকিৎসা করেছিলেন তার পূর্বে? আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছি। উত্থানজনিত সমস্যা নাটোরে, রাজশাহীতে এবং ঢাকাতেও আমি একাধিক ডাক্তার দেখাইছি। এবং পরবর্তী কি খুব সিদ্ধান্ত একটা সুফল নিয়েছিলেন? পাইনি পরবর্তী। এবং এর মাঝে যখন পেরোনিস ডিজিজটা ধরা পড়ে, এইটার চিকিৎসার জন্য আমাকে একজন ডাক্তার বলেছিলেন যে আপনি বাংলাদেশে খুব ভালো চিকিৎসা নাই, আপনি ভারতে অথবা ব্যাংককে যান। হুম। তো ভিসা জটিলতা, ভারতের সাথে তখন আমাদের দেশের সম্পর্ক অনেকটা নাজুক, যেই কারণে ভারতে যাওয়ার পরিকল্পনা সেটা আর হয়নি। যেতে হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এবং একেবারে ব্যাংককে যেতে পারিনি আমি, অর্থনৈতিক অনেক ব্যাংককে অনেক ব্যয়বহুল। আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে সেটাই- সুস্থ তো? জি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি ডাক্তার রায়হান উদ্দিন স্যারের এখানে আসেন, খবর পাই। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এখন তার ভালো আছেন চিকিৎসায় ভালো আছি। এবং আপনার স্ত্রী এখন সন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। এবং আপনার স্ত্রী তো প্রথম আমাদের এখানে নিয়ে এসেছিল। জি জি, এবং আপনি যে একজন সরকারি কর্মকর্তা এবং আপনার এই ভিডিওটি করছি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে। আমার অনুমতিতে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা।